ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় বিভূতি যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিভূতি যোগের 24 আর 25 নম্বর শ্লোক দুটি শুনব। পুরোধাসাং চ মুখ্যাং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানীনামহং স্কন্দঃ সরসামস্মি সাগরঃ মহর্ষীণাং ভৃগুরাহং গিরামস্মেকমক্ষরম যজ্ঞানাং জপযজ্ঞস্মি স্থাবরানাং হিমালয়ঃ। অনুবাদ: হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিকেয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি দিব্য ওঙ্কার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ এবং স্থাবর বস্তুসমূহের মধ্যে আমি হিমালয়। তাৎপর্য: স্বর্গরাজ্যের প্রধান দেবতা হচ্ছেন ইন্দ্র এবং তাকে স্বর্গের রাজা বলা হয়। তার শাসনাধীন গ্রহলোককে ইন্দ্রলোক বলা হয়। আর বৃহস্পতি হচ্ছেন ইন্দ্রের পুরোহিত এবং ইন্দ্র যেহেতু সমস্ত রাজাদের মধ্যে প্রধান, সেই জন্য বৃহস্পতিও সমস্ত পুরোহিতদের মধ্যে প্রধান। পুরোহিত বা গুরুদেব সবসময় তার শিষ্যকে রক্ষা করেন। শিষ্য কোনো অন্যায় করে ফেললেও গুরুদেব তাকে ক্ষমা করে দেন, কারণ গুরু সব সময় ক্ষমাশীল হন। তাই গুরুদেব হচ্ছেন পতিত পাবন। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, সমস্ত পুরোহিতদের মধ্যে আমিই হচ্ছি প্রধান পুরোহিত, মানে বৃহস্পতি। আর ইন্দ্র যেমন সমস্ত রাজাদের মধ্যে প্রধান, তেমনি শিব পার্বতীর পুত্র স্কন্দ বা কার্তিকেয় সমগ্র সেনাপতিদের মধ্যে প্রধান। তেমনি সমস্ত জলাশয়ের মধ্যে সমুদ্রই হচ্ছে প্রধান। কিভাবে সমুদ্রের উদ্ভব হলো? সপ্তসাগরের মা গোলক বৃন্দাবনে ছিলেন, ভগবানকে সেবা করতেন। তার 7 পুত্র ছিল। কৃষ্ণ সেবায় কিছু ত্রুটি হয়েছিল, তাই ক্রুদ্ধ হয়ে তিনি তাদের সাগরে পরিণত করেন। সপ্তসাগর, কোনোটি লবণ সাগর, কোনোটি ইক্ষু সাগর, কোনোটি ক্ষীর সাগর, এই রকম বিভিন্ন সাগর আছে। পৃথিবীর সাগর হচ্ছে লবণ সাগর। অন্যান্য জায়গায় আরও সাগর আছে। ক্ষীর সাগরে থাকেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কাজেই এটি হচ্ছে বৈকুণ্ঠ। তাই কৃষ্ণ বলছেন, সমস্ত জলাশয়ের মধ্যে আমিই হচ্ছি সাগর। কাজেই এই শ্লোকগুলি ভালো করে পড়লে এবং উপলব্ধি করতে পারলে যখনই আমরা এই সব জিনিস দেখব, তখন আমরা ভগবানকে উপলব্ধি করতে পারব। তাই তো ভগবান এত বিস্তারিতভাবে আমাদের তার বিভূতি সম্বন্ধে বলছেন। এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রজাতি সৃষ্টির জন্য কয়েকজন সন্তান সৃষ্টি করলেন। তার সেই সন্তানদের মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী সন্তান হচ্ছেন মহান ঋষি ভৃগু। একবার মহর্ষি ভৃগুকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে সব থেকে শ্রেষ্ঠ তার নির্ণয় করার জন্য। ভৃগু বললেন যে তিনি তা করে দেবেন। তিনি প্রথমে গেলেন শিবের কাছে। শিব তার বন্ধুস্থানীয় ছিলেন। শিব ভৃগুকে দেখে খুব খুশি হলেন এবং ভৃগুকে আলিঙ্গন করতে গেলেন। ভৃগু তো মনে মনে একটি পরিকল্পনা করে গেছেন। তিনি শিবকে বললেন, দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে ছুঁয়ে অপবিত্র করো না। তুমি তো শ্মশানে থাকো, ছাই মাখো, তোমার সারা শরীরে ছাই মাখা, তুমি দূর থেকেই আমার সাথে বার্তালাপ করো। শিব তো এই কথা শুনে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, এত বড় আস্পর্ধা, আমাকে বলে কিনা অপবিত্র। বলে শিব তাকে ত্রিশূল নিয়ে
মারতে তাড়া করলেন। পার্বতী দেবী শিবকে অনেক কষ্টে নিরস্ত্র করলেন। ভৃগু তখন চললেন ব্রহ্মাকে পরীক্ষা করতে। ব্রহ্মাকে তিনি গিয়ে কোনো প্রণাম করলেন না, শ্রদ্ধা জানালেন না। ব্রহ্মাও যথেষ্ট ক্রুদ্ধ হলেন, কারণ ভৃগু তার পুত্র হয়ে তার এই ব্যবহার দেখে ব্রহ্মা যথেষ্ট ক্রুদ্ধ হলেন এবং তিরস্কার করলেন। ভৃগু মনে মনে বললেন যে ব্রহ্মাকেও আমার পরীক্ষা করা হয়ে গেল। এরপর তিনি গেলেন বিষ্ণুর কাছে। বিষ্ণু শুয়েছিলেন, লক্ষ্মীদেবী তার চরণ সেবা করছিলেন। ভৃগু গিয়ে সোজা শ্রী বিষ্ণুর হৃদয়ে পদাঘাত করলেন। বিষ্ণু উঠে ভৃগুর কাছে ক্ষমা চাইলেন, বললেন, হে মহর্ষি ভৃগু, আমার বক্ষ অতিরিক্ত শক্ত, হয়তো আপনার চরণে আঘাত লেগেছে। ভৃগুমুনি শুনলেন এবং তিনি বললেন, আমার পরীক্ষা শেষ হল। তিনি ফিরে গিয়ে সকলকে শোনালেন এই ঘটনা এবং সকলে তখন এক বাক্যে মেনে নিলেন যে বিষ্ণুই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই হচ্ছে ভৃগুমুনি। সমস্ত অপ্রাকৃত শব্দের মধ্যে ওঙ্কার শব্দ হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ, আর সমস্ত যজ্ঞের মধ্যে জপযজ্ঞই হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। কলিযুগের আগে মানুষ সকালে উঠে প্রথমে যজ্ঞকুণ্ডে যজ্ঞ করতেন, কাঠ, ঘি ইত্যাদি সহযোগে। কিন্তু বর্তমানে কলিযুগে তো তা সম্ভব নয়, তাই সমস্ত যজ্ঞের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই জপ করাই সর্বশ্রেষ্ঠ যজ্ঞ। কারণ এই মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতম প্রকাশ। যজ্ঞ অনুষ্ঠানে কখনো কখনো পশু বলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে অনুষ্ঠিত মহাযজ্ঞে হিংসার কোনো স্থান নেই। এটি সবচেয়ে সরল এবং পবিত্রতম যজ্ঞানুষ্ঠান। জগতে যা কিছু পরম মহিমান্বিত, সে সবই শ্রীকৃষ্ণের প্রতিনিধি স্বরূপ। তাই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পর্বত হিমালয় তারই প্রতীক। পূর্ববর্তী শ্লোকে মেরু পর্বতের কথা বলা হয়েছিল, কিন্তু মেরু পর্বত কখনো কখনো চলমান, কিন্তু হিমালয় অচল। হিমালয় মেরুর চেয়েও শ্রেষ্ঠ। ভগবান এই সব উদাহরণের মাধ্যমে নিজের বিভূতি বোঝাচ্ছেন, যাতে তা মেনে চললে আমরা ভগবানকে স্মরণ করতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা ভগবানের বিভূতি সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।